লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ জাযুলি যেখানে এখান থেকে একটু দূরে একটা গাছ দেখা যাচ্ছে আর একটা ঘর দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন যেহেতু একটা ঘর আছে এখানে গেলে পানির ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা হবে? হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য রওনা করলেন। ঘরের সামনে যা দেখলেন ঘরের সামনে সুন্দর একটা কূপ দেখা যায় যেখানে অনেক পানি আছে, কিন্তু পানিগুলা আব্দুল্লাহ জাযুলি ওনার হাত দ্বারা উনি তুলতে পারবেন না। পানিগুলা তোলার জন্য বালতির প্রয়োজন, পানিগুলা তোলার জন্য দড়ির প্রয়োজন। ওই কূপ থেকে আব্দুল্লাহ জাযুলি কেমন করে পানি তুলবেন? আমার মুসলমান ইমানদার বাবারা, হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপেক্ষা করলেন, তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কে আছেন? একটু পানির ব্যবস্থা করে দেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসতেছে না। হঠাৎ করে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বললেন, কেউ কি নাই ঘরের মধ্যে? আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওযু করা লাগবে, একটু পানির ব্যবস্থা করেন। এমন টাইমে মহিলা কণ্ঠে কে জানি একজন আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ জাযুলি, এ আব্দুল্লাহ জাযুলি, আপনি এমন করে কথা বলতেছেন? আমি একজন মহিলা, আমার ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, আমি আপনাকে পানি দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে বললেন, আপনার ঘরের সামনে তো একটা কূপ আছে, এখান থেকে পানি তোলা যাবে, আপনি আমাকে একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করে দেন যেন আমি এই কূপ থেকে আমি পানি তুলতে পারি। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ জাযুলিকে ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার ঘরের মধ্যে কোনো বালতিও নাই, আমার ঘরের মধ্যে কোনো দড়িও নাই। বলে, বালতিও নাই, দড়ি নাই, আপনি মহিলা কি নামাজ পড়েন না? আপনি কি বেনামাজি নাকি? আপনি পানি ছাড়া ওযু করেন কিভাবে? মহিলাটা আব্দুল্লাহ জাযুলি কারো সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করবেন না। আমি নামাজ পড়ি, ওযু করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। বলে, তাহলে ওযু করেন কিভাবে পানি ছাড়া? আব্দুল্লাহ জাযুলি, আমি ওযু করি আমার মতো করে, তোমার কি পানির প্রয়োজন তুমি সেটা বলো। বলে, হ্যাঁ পানির প্রয়োজন। বলে, পানির প্রয়োজন তুমি এটাই না বলবা, এত রকমের দড়িয়ার বালতিটা চাও কেন? আব্দুল্লাহ জাযুলি, পর্দার আড়ালে ঢুকে যাও, তুমি কোন জায়গার মধ্যে তুমি লুকিয়ে যাও, আমি তোমাকে পানির ব্যবস্থা করে দেই। আব্দুল্লাহ জাযুলি বলেন, তাহলে বোঝা গেল মহিলাটা একটা পদ্মাশীল মহিলা। এই মহিলাটার শরীরটা আমাকে দেখাতে চাচ্ছে না, মহিলাটার দেহটা আমাকে দেখাতে চাচ্ছে না। এবার আব্দুল্লাহ জাযুলির মাথার মধ্যে কোরআনের একটা আয়াতের কথা মনে হয়ে গেল, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ জাযুলি বললেন, আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা যেন আমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে না দেই। হযরত আব্দুল্লাহ জাযুলি একটা খেজুর গাছের আড়ালের মধ্যে লুকিয়ে গেলেন। এমন টাইমে হযরত আব্দুল্লাহ জাযুলি দেখলেন ওনার সামনে দিয়ে, ওনার পায়ের কাছে দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ কয়, আমি পানি তুলতে পারলাম না। মহিলা কেমনে পানি তুললো আমি বুঝতে পারলাম না। দেখি তো তাকাইয়া এই কূপ থেকে কিভাবে পানিটা বের হয়ে আসতেছে। আব্দুল্লাহ জাযুলি দেখে ওই মহিলাটা ওই কূপের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থু 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 বলে 3 বার থুতু মারছেন ওই পানির মধ্যে। হযরত আব্দুল্লাহ জাযুলি বড় অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, হে আম্মা জান, আপনি কেন এই পানির মধ্যে ফু দিলেন? পানির মধ্যে 3 বার থুতু থুতু মারলেন। মহিলা ডাক দিয়ে, আব্দুল্লাহ, এতক্ষণ পানির জন্য আপনি চিৎকার করতেছেন, আপনার নামাজ কাজা হয়ে যায়, এখন আপনি আমারে বললেন কেন আমি পানির মধ্যে থুতু মারলাম? নামাজ আগে না এই বিষয়টা জানা আগে? ডাক দিয়ে কই, অবশ্যই নামাজ আগে, আগে নামাজ পড়েন, তারপরে আমি আপনাকে কারণটা জানিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ জাযুলি তাড়াতাড়ি ওই জায়গার মধ্য থেকে পানি দিয়ে ওযু করলেন। আব্দুল্লাহ জাযুলি দেখলেন ওযু করার পরে পানি আবার নিচে চলে গেছে। এবার নামাজ শেষ করার পরে হযরত আব্দুল্লাহ জাযুলি ডাক দিয়ে কয়, মা, ও আম্মা জান, আপনি কেমন করে থুতু মারলেন? আবার দেখলাম পানিগুলা উতরে উতরে পড়তেছে। ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, আমি আমার ঘরের মধ্যে বসবাস করি, সব সময় ওযু করি, নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত করি। একদিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি ওযু করতে পারি নাই। আমার সামনে এত সুন্দর পানির কুয়া আছে, কিন্তু আমার দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। হুজুর, আমি পানি ব্যবহার করতে পারলাম না। আমার মাথার মধ্যে একটু গরম হয়ে গেল। যখনই আমার মাথা গরম হয়ে আমি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায়
আদায় করে আমি রাগ করে এই কূপটার মধ্যে আমি 3 বার থুথু মেলা মারলাম। হুজুর মারার পরে দেখলাম আমার থুথু পড়ার সাথে সাথে এই কূপের নিচ থেকে পানিগুলা উপরের দিকে উতরিয়ে উতরিয়ে পড়তেছে। আব্দুল্লাহ জাজুলি কয়, মা এই পানিগুলা কেন উতরিয়ে উতরিয়ে পড়লো? মা গো শোনেন শোনেন, কেন পড়লো একটা বার আমারে জানিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ জাজুলি পানিগুলা উতরিয়ে পড়ার কারণটা আমার মনে জানতে চাইলো। এবার আমি নামাজের মুসল্লা নিলাম, আসরের নামাজের পরে আমি মুরাকাবা মুশাহাদা করলাম, করার পরে আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, হে আল্লাহ এই পানি তো আমি তোলার কত চেষ্টা করলাম, তুলতে পারলাম না, কিন্তু যখন আমি এই পানির মধ্যে থুতু মারলাম রাগ করে, আমি দেখলাম এই পানিগুলা নিচ থেকে উপরের দিকে উঠে আসতেছে। আল্লাহ আপনি আমাকে এটার কারণটা একটাবার বলে দেন। মহিলাকে হঠাৎ করে এলহামের মাধ্যমে জানায় দেয়, মহিলা শোনো, তুমি তো থুতু মারার আগে আমার রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করেছ, রসুলের প্রতি দুরূদের মোহাব্বতে তোমার থুতুটা এই পানিতে লাগার সাথে সাথে আমি আল্লাহ তোমার থুতুর বরকতে এই পানির নহর তোমার উপর পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন। দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার বলেন, আল্লাহুম্মা নবীজির দুরূদ শরীফ আদায় করলে নবীজি পার করবে, বিশ্বাস অন্তরে আছে? জোরে বলেন আছে? জোরে বলেন। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন, আল্লাহুম্মা একবারে দুরূদে পড়তে পারলে আমার আল্লাহ তাআলা খুশি হবে। বলেন একবারে দুরূদ পড়তে পারলে আমার আল্লাহ তাআলা খুশি হবে। মোহাব্বতে জায়গা দিবে, মোহাব্বতে জায়গা দিবে জান্নাতের মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন, আল্লাহুম্মা ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটি দুরূদ পড়ে যারা আরে 10টি গুনাহ ক্ষমা করেন আল্লাহ তাআলা। বলেন একটি দুরূদ পড়ে যারা 10টি গুনাহ ক্ষমা করেন আল্লাহ তাআলা। আবার 10টি সম্মান বাড়িয়ে দেন, 10টি সম্মান বাড়িয়ে দেন পাক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার বলেন, আল্লাহুম্মা। হায়রে দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার সালাতুনিয়া। আমার মুসলমান ইমানদার বাবারা, আমি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে জানায় দেয়, এবং যাহারা তাদের কোনো মুমিন ইমানদার ভাই এবং বোনকে কষ্ট দেয়, মুমিন কোনো বান্দা এবং বান্দিকে কষ্ট দেয়, মুমিন কোনো ভাই মুমিনাত কোনো বোনকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু
কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝা কামাই করে তাদের মাথার মধ্যে তারা নিয়ে নেয়। আল্লাহ আপনি কেন এই আয়াতে কারিমার মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে এই কথাটা বললেন? ও বন্ধুগো, ও পূর্ব গোমদন্ডির বাবারা, বোয়ালখালীর বাবারা, আপনার বাড়ি মনে করেন এই পূর্ব গোমদন্ডির 3 নং ওয়ার্ডে, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো 4 নং ওয়ার্ড, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো 2 নং ওয়ার্ড, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো 5 নং 6 নং ওয়ার্ড। ওই ওয়ার্ডের মানুষ আপনার এলাকায় আসে, রাস্তা দিয়ে চলার সময় আপনি তাকে একটা কটু কথা বললেন, খারাপ কথা বললেন, ওই কথা বলার কারণে তার মনে কষ্ট গেল, আপনি তার সঙ্গে একটা অসদাচরণ করলেন, এটা করার কারণে তার মনের মধ্যে কষ্ট গেল। আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি যেন পাপের বোঝা তার মাথার মধ্যে নেয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলতেছেন আমার প্রতিবেশী, আমার এলাকা যারা, এলাকার মানুষদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাপের বোঝাগুলা তাদের মাথায় তুলে দেয়। আপনি নিজে চিন্তা করতে পারেন না আপনার মুখের একটা খারাপ ব্যবহারের কারণে আপনার মাথার মধ্যে কত বড় পাপের বোঝা উঠে গেছে। এর জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মধ্যে যত মানুষ আছে, আপনার ঘরের আশেপাশে যত মানুষ আছে, আপনার দ্বারা কোনোদিন যেন ওই মানুষগুলা কষ্ট না পায়, আপনার দ্বারা ওই মানুষগুলা কোনো আঘাতের শিকার না হয়। নবীজি কিভাবে, আপনি নবী আমাদেরকে বলেন, আমার নবী বলে একটা মানুষের 3টা কাজের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। কয়টা কারণ? 3টা কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। নবীজি আপনি বলেন না তার 3টা কারণ কোন কোন কারণে প্রতিবেশী কষ্ট পায়। রাসূল আমার বলতেছে 1 নাম্বার কারণ, তার ঘরের মধ্যে যেই ব্যবহৃত যন্ত্রপাতি অথবা ব্যবহৃত কোনো আসবাবপত্র আছে, এগুলা ব্যবহারের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। আপনার ঘরের মধ্যে আপনি যখন যেই কোনো কর্মকাণ্ড করেন, এটা করার কারণে যখন কোনো আওয়াজ হয়, ওই আওয়াজের কারণে আপনার পাশের ঘরের কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না, আপনার পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে, অসুস্থ থাকতে পারে, এটার কারণে তার ঘুমটা ভেঙে যেতে পারে, এই জন্য আপনি তাকে এই কর্ম দ্বারা কষ্ট দিতে পারবেন না। নবী আমার বলে 2 নাম্বার, একটা মানুষের জবান দ্বারা তারা প্রতিবেশী কষ্ট পায়। ও নবী আপনি বলেন না জবান দ্বারা কিভাবে প্রতিবেশী কষ্ট পায়? আমার নবী বলে এই জবান দ্বারা প্রতিবেশী আরো 2টা মাধ্যমে কষ্ট পায়। 1 নাম্বার তোমার খারাপ ব্যবহারের কারণে, 2 নাম্বার তোমার কটু কথার কারণে, তোমার ব্যবহারের তোমার এলাকার প্রতিবেশী মানুষটা কষ্ট পায়। নবীজি গো, ও মায়ের নবী, আমি আমার প্রতিবেশীদেরকে কষ্ট দিতে চাই না। নবী বলে তাহলে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো। এবার আমার নবী বলে 3 নাম্বার, একটা মানুষের চলার মাধ্যমে তোমার প্রতিবেশী তোমার কারণে কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না প্রতিবেশী আমার চলার কারণে কেন কষ্ট পায়? তুমি রাস্তা দ্বারা হাঁটতেছো, হাঁটার সময় তুমি রাস্তা দিয়ে যখন চলাচল করো, তুমি মানুষের সাথে কোনো ব্যবহার সুন্দর করলে না, দেখবেন এলাকার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, কাউকে সালাম দেয়ও না, আবার কেউ সালাম দিলে জবাবও দেয় না। কি আছে না নাই? নবী বলে এই জন্য তোমার চলার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলে 1 নাম্বার কারণ, তুমি চলার পথে তাদেরকে সালাম বিনিময় করো না, কৌশল বিনিময় করো না, তাদের সঙ্গে সদাচরণ করো না, এই জন্য তোমার প্রতিবেশী কষ্ট পায়। আরো কিছু কারণ নবী আমার শিখিয়ে দেয়, তোমার চলার পথে এমন কোনো কর্ম তুমি করবে না যেগুলার কারণে তোমার প্রতিবেশীদের কোনো হক নষ্ট হয়। এবার আপনি যখন রাস্তা দিয়ে যান, আপনার প্রতিবেশীর কোনো মানুষ রাস্তার মধ্যে কোনো গাছ লাগাইলেন, গাছের মধ্যে ফল ধরে পড়ে আছে, আপনি যদি ইমানদার হন, আল্লাহর কসম এই ফল যদি আপনার শরীরের সাথে লাগেও আপনি কোনোদিন ওই প্রতিবেশীর ফলের মধ্যে হাত দিবেন না। আর যদি হাত দেন, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ হইল না, প্রতিবেশীর প্রতি ইহসান হইল না। আমার নবী বলতেছে এই প্রতিবেশীর সব কিছু তুমি পাহারা দিয়ে রাখবা, তাহলেই তুমি হলো 1 নাম্বার ইমানদার। এবার প্রতিবেশী হোক মুমিন হোক বিধর্মী, আপনার পাশে যদি কোনো হিন্দু থাকে, আপনি কি হিন্দুদেরকে কষ্ট দিতে পারবেন? আপনার পাশে যদি কোনো বৌদ্ধ থাকে, কষ্ট দিতে পারবেন? আপনার পাশে যদি কোনো খ্রিস্টান থাকে, কষ্ট দিতে পারবেন? এদের কোনো মালামাল চুরি করে আনতে পারবেন? এদের সাথে কোনো ঝগড়া ফাসাদ করতে পারবেন? ইসলাম শিক্ষা দিয়েছেন যদি এটা মুসলমান হয় বা অন্য কোনো ধর্মের হয়, তোমরা এদের সাথে সুন্দর ব্যবহার করো। আরো জোরে সুবহানাল্লাহ। শোনেন, তাদের হকের ব্যাপারে কথা বলা হয়েছে। এবার হক কি প্রতিবেশীর? নবীজি বলেছেন তুমি ভালো খাচ্ছ, কি খাচ্ছ? ভালো খাচ্ছ, তোমার প্রতিবেশী পাচ্ছে না। আমরা শাক দিয়ে হলো ভাত খাচ্ছি, প্রতিবেশীর আহারের ব্যবস্থা নাই। বর্তমান সমাজে এমন
খুবই কম। যে ব্যক্তি রিক্সা চালায় তারও দৈনিক 1000 টাকা ইনকাম আছে। কথা বলেন না কেন? আমাদের কুমিল্লাতে রংপুর থেকে নীলপামারি থেকে অনেক রিক্সার ড্রাইভার আসে রিক্সা চালানোর জন্য। আমি জিজ্ঞাসা করি, মামা ইনকাম কত? হুজুর ইনকাম তো বেশি না, 700-800 টাকা থাকে। আমি কই, তুই 700-800 টাকা ইনকাম করস, তবু তুই বলস বেশি না? মামা এটা কিভাবে বেশি হয়? আমি বললাম, কেন? হুজুর 700-800 টাকা যদি ইনকাম করি, 700-800 টাকা ইনকাম করার পরে এটা থেকে মালিককে দিয়ে দিতে হয় 450 টাকা আমার এই অটোর ভাড়া। আমি বললাম, মালিককে এটা দেওয়ার পরে কত থাকে? মামা এই তখনই 700-800 থাকে। আমি বললাম, ব্যাক কল, তোমার 700-800 টাকা যদি থাকে, 700 টাকা করে যদি থাকে দৈনিক, তাহলে তোমার 10 দিনে কত হয়? 7000 টাকা। 3 × 30, 3 × 3 = 21000 টাকা। ভালো টাকা ইনকাম করো। সরকারি চাকরিজীবীর সবচেয়ে নিম্নমানের স্কেলের বেতন হলো মাত্র 18,000 টাকা। তুমি 18,000 টাকা বেশি ইনকাম করো। আসলে তো সত্য কথা, কিন্তু তুমি সত্য বোঝো না তো। এই জন্য আপনি যা ইনকাম করেন, আপনার প্রতিবেশীর আশেপাশে কেউ যদি কোনো কষ্টে থাকে, আপনার ইনকামের টাকা থেকে তাকে দানের মাধ্যমে, সদাকার মাধ্যমে তার সব আশা পূরণ করার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ করে। আপনার বাড়িতে কোনো ভালো খাবার রান্না করেছেন, কি খাবার? এই খাবারের ঘ্রাণ যদি আপনার প্রতিবেশীর বাড়িতে যায়, সে যদি বলে, আহ একটু খাবার যদি আমি পাইতাম, কি মজার ঘ্রাণ, শেষ খাবারের বরকত। কারণ আপনার এই খাবারের ঘ্রাণের কারণে তার মনে একটু আফসোস তৈরি হয়েছে। এই আফসোস তৈরি হওয়ার কারণে আপনার এই খাবারের বরকত নষ্ট হয়ে যাবে। বলেন, আফসোস তৈরি হওয়ার কারণে কি নষ্ট হয়ে যাবে? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেন, কিন্তু উনি দেখতেন উনি যেই টাইমে ইবাদত করতেন, এই টাইমে উনার পেছনের ঘরের মানুষ ঘরের মধ্যে ঝগড়া করতেন। ঝগড়া হাসান বসরি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন। দেখার পরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝগড়া দেখে ওনাদের বাড়ির সামনে গেলেন। যাওয়ার পর ওই মহিলা হযরত হাসান বসরির গায়ে ওনাদের এটো করা নোংরা পানি হাসান বসরির গায়ে মেরে দিলেন। হযরত হাসান বসরির গায়ে পানি মারার পর হাসান বসরি বলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গায়ে যদি কেউ পানি এভাবে যদি নোংরা পানি বা বোতলের পানিও মারে, একবার তার 14 গোষ্ঠীর পর্যন্ত আপনি গালাগালি করেন, কি কথা বলেন না কেন? কয়ে কি করে না? গালাগালি করে। হযরত হাসান বসরি উনি দেখলেন, উনি যখনই ইবাদত করতে ঘরের মধ্যে ঢুকে, তখনই উনার পার্শ্ববর্তী ঘরের মানুষ কি করে? ঝগড়া করে। তো উনি একদিন ওনাদের ঝগড়া বন্ধ করার জন্য ওনাদেরকে ডাক দিতে গেলেন, এ ঘরের মানুষ, তোমরা ঝগড়া করো। এ কথা বলতে দেরি ঘর থেকে একজন মহিলা এসে হাসান বসরির গায়ের মধ্যে ঠাস করে দিয়ে নোংরা পানি মেরে দিলেন। হযরত হাসান বসরি ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ। মহিলা অবাক হয়ে গেলেন। হঠাৎ করে মহিলার স্বামীটা বের হয়ে কয়, হে আমার স্ত্রীকে আমার ঘরের সামনে আলহামদুলিল্লাহ বলল। ডাক দিয়ে বলে, মুসলমান ফকির হাসান বসরি নামক লোকটা আমাদের ঘরের সামনে এসে আলহামদুলিল্লাহ বলছে। বলে, তুমি তাকে এখনো রেখে দিলা? বলে, আমি রাখি নাই, আমি তাকে তাড়ানোর জন্য তার শরীরের মধ্যে নোংরা পানি মেরেছিলাম। আর পানি মারার পরে হযরত হাসান বসরি জবান দিয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। ওই স্বামীটা ঘর থেকে বের হয়ে আসার পরে সাথে সাথে হযরতে হাসান বসরিকে আবার একটু নোংরা পানি মারলেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আবার পরে আলহামদুলিল্লাহ। 2 জন স্বামী স্ত্রী বড় অবাক হয়ে গেলেন। আসলে তাদের ধর্ম ইসলাম ধর্ম ছিল না, তারা ছিল খ্রিস্টান। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যখন আলহামদুলিল্লাহ বললেন, স্বামী স্ত্রী 2 জন অবাক হয়ে ডাক দিয়ে বলে, হে হাসান বসরি, আপনি যে আলহামদুলিল্লাহ বারবার বলেন, আপনি কি পারতেন না আপনার হাত দ্বারা আমাদেরকে প্রহার করতে? আপনি তো মুসলমানদের নেতা, আপনি চাইলে এটার জন্য বিচার ডাক দিতে পারতেন, সমাজের মধ্যে আপনি আমাদেরকে বেয়াজ্জতি করতে পারতেন। হাসান বসরি কয়, না, তোমরা এটা ভালো মনে করেছো বিদায় তোমরা আমাকে আঘাত করেছ। তবে আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে বললাম, আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করেছি, কারণ
কারণ তারা যেহেতু আমার গায়ের মধ্যে পানি লেগে পানি মেরেছেন, আমার শরীরের পোশাকগুলো নোংরা করেছেন। আল্লাহ, আমার শরীরের পোশাক নোংরা হয়েছে, এখন আমার কলব নোংরা হয় না। কারণ কলব যদি নোংরা হইতো, এই ব্যক্তি আমার আঘাত করার সাথে সাথে আমি তারা আঘাত করতাম, এই ব্যক্তি আমার আঘাত করার সাথে সাথে আমি তারা আঘাত করতাম। আমার কলব এখনো পরিষ্কার। আল্লাহ, আপনি আমার কলব পরিষ্কার থাকার কারণে তাদেরকে আপনি এই মুহূর্তে আপনার ধর্ম, আমার রাসূলের ধর্ম ইসলামের উপরে এনে দেন। বলে কেন? বলে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ, আপনি আমাদের কলবটাকে দ্বীনের উপর বিরাজমান রাখেন। শুধু আমার না, তাদের কলবটাকেও দ্বীনের উপর বিরাজমান রাখেন। হাসান বসরি আলহামদুলিল্লাহ বলে তাদের সামনে থেকে চলে যাচ্ছেন। এমন টাইমে পেছন দিয়ে স্বামী স্ত্রী দুইজন আইসা হযরত হাসান বসরির কদমের মধ্যে জড়ায়া ধরলেন। ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, হাসান বসরি, আপনার শরীরে পানি মারলাম, ইবাদত করার সময় আমরা খ্রিস্টান হইয়া আপনাকে আমরা ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাইলাম, আপনাকে ইবাদতের মধ্যে কষ্ট দিলাম। আপনি আমাদেরকে ডাক দিতে আসলেন, আপনার শরীরের মধ্যে পানি মারলাম, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আমার স্বামীও পানি মারলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। হাসান বসরি, আপনি কেন আমাদেরকে কোনো আঘাত করলেন না? হাসান বসরি বলে, আঘাতের বদলা আঘাত দিলে তোমরা আমার পায়ে পড়তা না। আমি তোমাদেরকে মোহাব্বত করে চলে যাচ্ছি বিদায় তোমরা আমার কদমে পড়েছ। হাসান বসরি, এই শিক্ষা আপনি কোথায় পাইলেন? বলে, আমি পাইছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। কারণ এটা শান্তির ধর্ম, এটার মধ্যে সকল সুপ্রতিষ্ঠা রয়েছে, এজন্য আমি তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ও হাসান বসরি, আপনি আমাদেরকে বলেন কেন 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 দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আপনি মানুষকে আঘাত করেন না? হাসান বসরি বলে, আঘাত যদি করি মানুষ আমার কাছে ধর্ম শিখার জন্য আসবে না। আর ওই দুইজন খ্রিস্টান হযরত হাসান বসরিকে বলে, এই মুহূর্তে আপনার এই সুন্দর হাসানাত চরিত্রের কারণে আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই জন্য কোন বিধর্মী বলেন, কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এদের সঙ্গে আপনি চলার পথে এমন ব্যবহার করবেন সেজন্য আপনার ব্যবহারেতে আবেগ আফুল্লত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। দরকার আছে না? তাহলে এই মাহফিল সফল হবে। কেউ যদি তার জবান দ্বারা কোনো প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে, যদি তার মনে কষ্ট যায়, আপনি জান্নাতে যাওয়া আটকা পড়ে যাবেন। আপনার কর্মের দ্বারা কোনো প্রতিবেশী যদি কষ্ট পায়, এলাকার মানুষ যদি কষ্ট পায়, আপনি জান্নাতে যাওয়া থেকে আটকা পড়ে যাবেন। আপনার কর্ম দ্বারা রাস্তার মধ্যে চলাফেরা করনেওয়ালা ওই সময় যদি আপনার কোনো ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিবেশীর মনের মধ্যে আঘাত দেয়, আপনি আর জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আবার দেখবেন এলাকার অনেক মানুষ তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তাদের কিছু স্বাভাবিক কাজ দ্বারা, এগুলা হাদিস শরীফের মধ্যে আসে নাই। নবী আমার বলে, তোমাদের প্রতিবেশীদের কষ্টের মাধ্যমটাকে তোমরা এভাবে দূর করো, রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তুগুলাকে তোমরা সরাইয়া দাও। আর আপনারা আপনাদের মোটরের লাইন, আপনারা আপনাদের বাথরুমের পানির লাইন, আপনারা আপনাদের গরুর গোবরের লাইন রাস্তার মধ্যে দিয়ে ড্রেনের মধ্যে দেন, কি দেখি না? এগুলা প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এগুলা ঈমানের দুর্বলতার স্থান, এগুলা করা যাবে না। এগুলা করবেন তো আপনি জাহান্নামের রাস্তা বেছে নিবেন। এই জন্য মদিনা রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, প্রতিবেশীর হকের মধ্যে আরেকটা হক, তাদের রাস্তাকে তোমরা ক্লিয়ার করে দাও, তাদের চলার পথ তোমরা সুন্দর করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রতিবেশীদেরকে আমরা আমাদের পয়সা দ্বারা, মানে তাদের বিপদের সময় সহযোগিতা করা, তাদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, মুখের কথা দ্বারা তাদের সঙ্গে সুন্দর আচরণ করে তাদেরকে ভালো রাখা, এগুলা হলো প্রতিবেশীর হকের মধ্যে কয়েকটা হক। এবং আপনি নামাজ পড়েন, আপনার কোনো প্রতিবেশীদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করা, এটা প্রতিবেশীর হক। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করেন, আপনার কোনো প্রতিবেশীকে বদ আকীদা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকা, এটা প্রতিবেশীর হক। আরো কিছু হকের কথা আপনাদেরকে বলে যাই। প্রতিবেশীর হক, এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, একে দেখে আসা, এটা আপনার প্রতিবেশীর হক। দেখতে যাওয়া কি হক? প্রতিবেশীর হক।
আমরা অসুস্থ হলে দেখতে যাই না, উল্টা দূর তুলে ক অমুকের ফোয়া বড় খারাপ, এ অসুস্থ হয়েছে ভালো হয়েছে, এটা মরি যা, কথা বলে না এগুলো বলে কি না? অসুস্থ হলে দেখতে যাবে না কে? এর মন উৎফুল্ল হবে, হ্যাঁ আমি অসুস্থ হয়ে গেছি, আমার এলাকার মানুষ আমাকে দেখতে আসতেছে, এটা প্রতিবেশীর হক। মারা যাওয়ার পরে ওই মানুষটার ইন্তেকালের পরে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা এটা তোমার একটা হক। প্রতিবেশীর হকগুলা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির মাটি দেওয়া তুমি প্রতিবেশীর একটা হক, ইন্তেকাল করার পরে তার জন্য দোয়া করা প্রতিবেশীর একটা হক। এবার বুঝতে পারলাম প্রতিবেশীর প্রত্যেকটা হকের কথা আমরা জানতে পারলাম। প্রতিবেশীর হকের ব্যাপারে আমার মাদ্রাসার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে একটা হাদিস শরীফ আমি পড়েছি। 19টা বিষয়ে প্রতিবেশীর হক রক্ষা করা লাগে। 1 নাম্বার জবান দ্বারা বললাম, হাত থেকে বেঁচে থাকা বললাম, পা থেকে বেঁচে থাকা বললাম, আচরণ থেকে বেঁচে থাকা বললাম, রাস্তা ক্লিয়ার করে দেওয়া বললাম, অসুস্থ হইলে দেখতে যাওয়া বললাম, ইন্তেকাল করলে জানাজা পড়তে যাওয়া বললাম, ইন্তেকাল করার পর মাটি দেওয়া বললাম, ইন্তেকাল করার পরে তার জন্য দোয়া করা বললাম। নবী আমার বলে শুধু তাই নয়, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তার সন্তানদের খোঁজ খবর নেওয়া, এটা তুমি প্রতিবেশীর হক। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর এই হকগুলার কথা তো আমরা জানলাম বুঝলাম, নবী আপনি আমাদেরকে বলে দেন না আর কোন কোন কাজের মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করব। নবী বলেন কর্জে হাসানার মাধ্যমে তোমরা প্রতিবেশীকে সহযোগিতা করো। ইয়া রাসূলুল্লাহ, কর্জে হাসানা কোনটা? সুদের উপরে টাকা লাগানো না, প্রতিবেশী বিপদে পড়ে টাকার জন্য আসছে, এরা বলে তুমি 10,000 টাকা নিবা, হলা মাসে 1,000 টাকা করে দেওয়া লাগবে।